আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নাটক সিনেমায় দেখে থাকি যে নায়ক নায়িকারা প্রথম জীবনে যদি দুঃখ ভোগ করে শেষের দিকে সুখ পায়, আর প্রথম দিকে যারা সুখে থাকে স্বাচ্ছন্দ্যে থাকে শেষের দিকে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এই আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন থাকে। আমরা যারা লেখালেখি করি তারা এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করি। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, জাতিসংঘের রিপোর্টে জুলাই আগস্টের বাংলাদেশে ঘটে যাওয়া রিপোর্টের অনেকগুলো অপ্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা একটা ডকুমেন্টস, এটা বিশ্বের বুকে নজির হিসেবে দাঁড় করানো যাবে, কিন্তু দিন শেষেতেই দেখবেন এগুলো খুব বেশি ফলপ্রসূ হবে না। কেননা বাংলাদেশের সরকার চেষ্টা করে 6 মাসে 835 জন না 45 জনের শহীদের একটা রিপোর্ট, মানে শহীদের একটা তালিকা তৈরি করেছে। বাংলাদেশ সরকার মানে লোক নিয়োগ করে 835 জন না 45 জনের একটা তালিকা তৈরি করেছে শহীদের। সেখানে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা তারা প্রতিবেদনে বলছে 1400 গণহত্যা হয়েছে। তো এইখানে তো মানে ডাবল হয়ে গেল বিষয়টা। তারপরে দেখেন, তারা শুধুমাত্র যারা ছাপারা তাদের কথা শুনেছে। এখন ঘটনা হলো, আপনি তারা যে কতটা সত্য বলছে মিথ্যা বলছে সেটা যখন দুই পক্ষের কাছ থেকে শোনা হবে তখন সেটা সত্য মিথ্যা যাচাই করা যাবে। এমন এই যে কথা হলো, সরকার এদেশে থেকে 835 জনের একটা তালিকা করতে পেরেছে, আর সেখানে তারা রিপোর্ট সংগ্রহ করার ক্ষেত্রে লোক হিসেবে ব্যবহার ভুক্তভোগী ছাপারা, তাদের আত্মীয় স্বজন, তারপরে পুলিশ নয়, তারপরে আপনার শিক্ষক, কিছু কিছু অনলাইনেও নিয়েছে। তারপরে দেখেন এখানে কিন্তু সেনাবাহিনী কোঅপারেট করি নাই, সেনাবাহিনীও এই বিষয়টাতে তো কোঅপারেট করি নাই, জামাত কোঅপারেট করি নাই। তো এখন সবগুলো মিলায়ে দেখা গেল এখানে যে রিপোর্টটা ওরা দিয়েছে সেই রিপোর্টটারও কিন্তু কতটা সত্য। কারণ আমি এখন শেখ হাসিনাকে ভালোবাসি না, এখন তার সম্পর্কে তো আমাকে যদি প্রশ্ন করা হয় আমি যত নেগেটিভিটি আছে, নেগেটিভ আসপেক্ট আছে সেগুলোই বলবো, এটাই তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো কিছু নয়। সুতরাং ওই একটা বিষয়। প্রথম কথা, যদিও ওই সরকার মানে জাতিসংঘ যেসব কথা বলেছে এবং সেখানে পুলিশের বিষয়টাও খুব বেশি ফুটিয়ে তোলা হয়নি, সেখানে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা মারা গিয়েছে তাদের বিষয়ে কোনো কথা বলেনি। গণহত্যা তো গণহত্যাই, এসব বিষয়ে কথাবার্তা হয়নি। আওয়ামী লীগের যাদের ভাঙচুর করা হয়েছে তাদের বিষয়ে কথাবার্তা বলা হয়নি। কিন্তু কথা হলো, এখানে প্রথম অংশে শেখ হাসিনার গণহত্যার বর্বরতা তার কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু পরবর্তী দ্বিতীয় অংশে আবার সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য হচ্ছে সেখানে মৃত্যুদণ্ড রাখা যাবে না, আর মৃত্যুদণ্ড যদি রাখে তাহলে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কখনো সহায়তা করবে না বা কোনোভাবে সহায়তা তারা করবে না, এটা একটা পার্ট। তারপরে তারা আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলের কোনোভাবে নিষিদ্ধ চায় না, অর্থাৎ বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের রাজনীতিটাকে বন্ধ করার জন্য সর্বমহল, অর্থাৎ আপনার বৈষম্য বিরোধী ছাত্রীরা বিশেষ করে, তারপরে আরও যে রাজনৈতিক কিছু দল আছে তারা সর্বোত্তমভাবে সব কিছু মিলায়ে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে জাতিসংঘ সুপারিশ করেছে যে কোনোভাবে দল নিষিদ্ধের বিষয়ে তারা একমত নয়, বরং তারা গণতন্ত্রের স্বার্থে সব দলের অন্তর্ভুক্তিকরণ এবং সব দলের অংশগ্রহণ এবং পাশাপাশি আইন বহির্ভূত অবস্থায় কাউকে গ্রেপ্তার না করা, এটা সরকারকে নিশ্চিত করা, এই বিভিন্ন বিষয় নিয়ে দেখা গিয়েছে প্রথম অংশে যদিও একটা আওয়ামী লীগের নেতাকর্মী এদের উপরে ব্লেম দেওয়া হয়েছে বা এদেরকে
দোষী সাব্যস্ত করা হয়েছে, এদের বিরুদ্ধে রিপোর্টগুলো গিয়েছে, কিন্তু পরবর্তীতে মৃত্যুদণ্ড না রাখা, বিচার ব্যবস্থার উন্নতি, আন্তর্জাতিক মানের করা, কোনো দলকে নিষিদ্ধ না করা, দ্রুত অন্তর্ভুক্তিকরণ, অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে আয়োজন করা, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রক্ষা করা, তাদেরকে হয়রানি না করা, তাদেরকে অপ্রমাণিত সত্যের উপর ভিত্তি করে তাদেরকে গ্রেপ্তার না করা, তাদের বাড়িঘর বা ব্যক্তিগত সম্পত্তি যারা লুটপাট করছে, ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া, সব কিছু মিলায়ে দেখা গেল যে আসলে পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক তারা আওয়ামী লীগ দলটাকে কখনো কোনোভাবে নিষিদ্ধ চায় না। তারা শেখ হাসিনার বিরুদ্ধেও খুব বেশি স্ট্রিক্ট অ্যাকশান এটাও মানে খুব বেশি সমর্থন করে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।